ইনি হচ্ছেন আলাউদ্দিন খিলজি। উনার চাচা জালালউদ্দিন খিলজি থেকে নিজের ক্ষমতা পান। উনার চাচা জালাউদ্দিন খিলজি তুগলক সাম্রাজ্য বা তুগলক বংশের একজন সেনাপতি ছিলেন। তুগলক বংশের শেষ রাজা যখন মারা যান তখন তার একটি পিচ্চি ছেলে ছিল। তো আলাউদ্দিন খিলজির চাচা জালালউদ্দিন খিলজি ওই ছোট্ট ছেলেটিকে মেরে ফেলেন এবং নিজেই দিল্লির সিংহাসনে বসেন। তারপরে খিলজি সালতানাত শুরু হয়। তারপরে উনি জালালউদ্দিন খিলজির পক্ষ হয়ে অনেক মঙ্গলদেরকে হারিয়েছেন, যা আমরা মুভিতেই দেখেছি। কিন্তু মুভির মতো উনি নৃশংস ছিলেন না, উনি একটু ভদ্র ছিলেন। এবং চন্দ্রাবতী নামের যেই মেয়েটিকে দেখানো হয়েছে মুভিতে ওনার সাথে, সে আসলে সত্যিকারের ক্যারেক্টার ছিল না। মানে সেই সময় চন্দ্রাবতী নামে কেউই ছিল না। তো এর মধ্যে আরেকটি কাহিনী হচ্ছে, ওনার চাচা জালালউদ্দিন খিলজি ওনাকে অনেক বিশ্বাস করতেন, কিন্তু উনি এখানে একটি খারাপ কাজ করেন। সেটা হচ্ছে ওনার চাচা জালালউদ্দিন খিলজির সাথে বিশ্বাসঘাতকতা করে দাওয়াত দিয়ে নিজের বাসায় এনে ওনাকে মেরে ফেলেন। এরপর উনি খিলজি সালতানাতের ক্ষমতায় বসেন এবং উনি জালালউদ্দিন খিলজি হয়ে ওঠেন। এবং তারপরে তিনি সম্রাট অশোকের পর তিনিই দ্বিতীয় একজন লোক যিনি পুরো ভারতবর্ষকে এক কাঁটায় বেঁধে রেখেছিলেন, এক সুতায় বসে। তিনি এত বেশি অঞ্চল জয় করেছিলেন, তাই জন্য তাকে আলেকজান্ডার দি গ্রেট দ্বিতীয় বলা হতো। তিনি এতটাই বিখ্যাত ছিলেন। তো আজকের মতো আলাউদ্দিন খিলজির এই পর্বটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, তারপরে আবার আসবো। কিন্তু তবে আমি শেষে একটি কথা বলে দিতেছি, মুভির মতো তিনি অল্প একটু অত্যাচার করতেন, তিনি একটু অত্যাচারী ছিলেন, কিন্তু চন্দ্রাবতী নামের কোনো মহিলাই তার সাথে ছিল না।